আবার আরসিবি ফ্যানদের মনটা ভেঙে গেল। অনেক বড় আশা নিয়ে সেই প্লে অফে খেলতে নেমেছিল, অনেক কষ্ট করে প্লে অফে পৌঁছেছিল আরসিবি, আর রাজস্থানের সঙ্গে খেলতে নেমেছিল ছটা ম্যাচ জেতার পর। কিন্তু এই ম্যাচে আরসিবির সঙ্গে যা হলো না, এই ম্যাচে কেউ বড় পারি খেলতে পারলো না, কেউ বড় ইনিংস খেলতে পারলো না। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচটা বেশি সব থেকে গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে কেউ খেলতে পারলেন না। কেউ 40 করতে পারেনি এই ম্যাচে, হায়েস্ট আছে 34। তো যেটা বড় ম্যাচ সেখানেই তারা ফেল হয়ে যায়। আমরা সব দিনই দেখে আসছি আরসিবিকে 2020-তে সেই প্লে অফে উঠেছিল, 2021-এ প্লে অফে উঠেছিল, 2022-এ প্লে অফে উঠেছিল, আর 2023-এ উঠতে পারেনি, আর 2024-এও প্লে অফে উঠলো। তো প্লে অফে তো যাচ্ছে এই টিমটা, কিন্তু প্লে অফের পর যে ধাপটা আছে, ফাইনালের ধাপ, ফাইনাল জিতা, এইগুলো তাদের কাছে হয় না। যে ইম্পর্টেন্ট জায়গাটাতে ম্যাচ জিতা দরকার, সেই ইম্পর্টেন্ট জায়গাটাতে বারবার তারা অসফল হচ্ছে, বারবার তারা ফেল হয়ে যাচ্ছে। এই গন্ডিটা পার করতে পারছে না সেই আরসিবির দল। কালকে এত সুন্দর ক্রিকেট খেলে এসছে, সবাই ভেবেছিল কি ছটা ম্যাচ জিতেছে আরসিবি, আরসিবির সামনে কেউ টিকতে পারবে না। রাজস্থান রয়্যালসও সেই 4-5টা ম্যাচ হেরেছে আর পরপর, আর আরসিবিকে, যে আরসিবি 6টা ম্যাচ জিতে এসেছিল, সেই আরসিবিকে আজকে রাজস্থান হারিয়ে দিল এবং তারা প্লে অফের জন্য আগে পৌঁছে গেল। এখন সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে সেই রাজস্থান রয়্যালস 24 তারিখে, আর সেই ম্যাচে ডিসাইডেড হবে কি কে ফাইনালে খেলবে সেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। তো যেই টিম ফাইনালে যাক, কলকাতা বলবে আমার জন্য কোনো কঠিন কাজ না, যেই আসুক ফাইনালে আমার কোনো ব্যাপার না। যেভাবে বসের মতো ক্রিকেট খেলে এসছে কলকাতা নাইট রাইডার্স, সে ভাবছে কে যেই চলে আসে আগা দিকে, মানে আমরা পায়ে কুচলে দেবো, এইভাবে বলছে সেই কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। আর কলকাতা নাইট রাইডার্স যে ফর্মে আছে, তো সানরাইজার্স হায়দ্রাবাদ আর সেই রাজস্থান রয়্যালসের মধ্যে কালকে কোয়ালিফায়ার 2 খেলা হবে। আর আরসিবির কথা যদি বলা যায় তো আরসিবির জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমিও খুবই ডিসঅ্যাপয়েন্টেড আছি। কেননা কালকের পারফরমেন্স মোটেই ভালো ছিল না আরসিবির। কেননা ব্যাটিং তাদের চলে এসেছিল, টস হেরে গিয়েছিল সেই ফাফ ডু প্লেসি। এই ম্যাচে আরসিবির শুরুয়াতটা ভালো হয়নি, সেই 56 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসি আউট হয়ে গিয়েছিলেন। দিয়ে যেমন তেমন করে সেই 172 রানে পৌঁছেছিল আরসিবির দল। কেউ এই ম্যাচে ভালো খেলতে পারেনি, মাত্র 34 রান হাইয়েস্ট স্কোর আছে আরসিবির ব্যাটারদের এই ম্যাচে। কেউ যদি একটা 50 বা একটা 60-70 রানের ইনিংস খেলতো তাহলে হয়তো আরসিবি 200-র কাছাকাছি পৌঁছাতে পারতো, কিন্তু কেউ এই ম্যাচে চললো না। আর গ্লেন ম্যাক্সওয়েলের কথা কি বলবো, ওর ওপরে কোনো টিমের কোনো ভারই নেই মনে হচ্ছে। ও ভাবছে কি আমি যাবো আসবো, কোনো ব্যাপার নেই, কেউ কিছু আমাকে বলার নেই। টিমটা এত সুন্দর পারফর্ম করছে, তোমাকে তো একটি তো জিম্মেদারি নিয়ে খেলা উচিত, কিন্তু না, এলো যেদিকে যাবি সেদিকে যা, আউট হয়ে চলে গেল। ম্যাক্সওয়েলের মতো খেলাড়িকে আমি কি বলবো, আমি নিজেও বুঝতে পারছি না। ওর কোনো মাথায় মনে হচ্ছে টিমটার কোনো ভারই নেই। ও যেভাবে কালকে শট মেরে আউট হলো, 97 রানে 3টা উইকেট পড়ে গেছে, ওই সময়তে এসে 2-4টা বল দেখে তারপরে মারতে শুরু করতো, কিন্তু না, টিমের কথাটাকে একটুও ভাবলো না, এসেই ব্যাট চালিয়ে দিল, দিয়ে আউট হয়ে চলে গেল। একটু তো লজ্জা করা উচিত তাকে, কি এত বড় টিম সেই কোয়ালিফায়ার ম্যাচে সেই কোয়ালিফাই করেছে সেই আরসিবি দল, আর এইভাবে মানা যাচ্ছে না। তো গ্লেন ম্যাক্সওয়েল, তুমি একদম বেকার। তো আরসিবি দল ডিসঅ্যাপয়েন্টেডভাবে কালকে হেরে গেল। কালকের দিনটাই আরসিবির জন্য ছিল না। তো কালকের বোলিংও চললো না আরসিবি দল। যে অ্যাশ দয়াল আগের ম্যাচের হিরো, সে প্রচণ্ড মার খেয়েছে কালকে সে ভালো বল করতে পারেনি, একটা উইকেট সে নিতে পারেনি। আর এই ম্যাচের সেই এক ম্যাচে হিরো তো এক ম্যাচে ভিলেন হয়ে গেল সেই অ্যাশ দয়াল। তো আরসিবি হেরে গেল, আর প্লে অফ থেকে আবারও সেই একটা ম্যাচ খেলেই বিদায় নিয়ে নিল। তো কংগ্রাচুলেশন রাজস্থান রয়্যালস।